এ বুঝি নতুন বউ? আরে আমার বৌমা তো বরযাত্রী থেকে ফিরে এসে বলল কোনেই বদল হয়ে গেছে। কি কাণ্ড বলো তো। ও দিদি, বরণ ডাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? নতুন বউকে বরণ করো। কি দীপু, সেজে বৌদির বোনকে বিয়ে করলে যে? আগে থেকে কিছু ছিল নাকি? দেখ না দিদি, চারদিকে এবার কেমন ঢিঢি পড়ে যাবে যে অবলা মুখার্জির ছোট ছেলে বৌদির বোনকে প্রেম করে বিয়ে করেছে। তা বলি দিদি, নতুন বউয়ের গা খালি কেন? গায়ে কোনো গয়না টয়না নেই কেন? বাবা কি খুব গরিব নাকি? তা দিদিকে তো অনেক গয়না দিয়ে পাঠিয়েছিল, আর বোনকে দিল না কেন? বেশ হয়েছে, বেশ হয়েছে। নে এবার উত্তর দে অবলা মুখার্জি। এইভাবে কি বরণ করা যায়? এতে তো সংসারের অমঙ্গল হবে। কি আর করা যাবে বলুন দিদি, যেমন মেয়ের বাপের বাড়ি, আপনি কি করবেন বলুন? মাসিমণি, তুমি কিন্তু খুব ভালো করে জানো আমাদের বিয়েটা কি পরিস্থিতির মধ্যে হয়েছে। মোনালিসার গয়নাগুলো ন্যাকামো করে খুলে দিয়ে আসার কি ছিল? অন্যের জিনিস নিতে নেই, তাই অপু ওই গয়নাগুলো ফেরত দিয়ে এসেছে। আর ঠিক এই কারণেই আমার স্ত্রীর প্রতি আমার গর্ববোধ হচ্ছে। আমার তো বিয়ের গয়না বানানোই আছে। আগে যদি জানতাম বিয়ের পিড়িতে আমাকেই বসতে হবে, তাহলে তো গয়নাগুলো ব্যাগে করে নিয়েই আসতাম। অপু, অপু প্লিজ আপনি চুপ করুন। আমি একটা কথা বলতে পারি, আজ হয়তো আমার গায়ে কোনো গয়না নেই। আমার বাবা মা আমায় গয়না দিয়ে সাজিয়ে দিতে পারেননি, কিন্তু ওনারা আমায় পড়াশোনা শিখিয়েছেন। পড়াশোনা শিখিয়ে আমায় একটার পর একটা পাশ করিয়ে আমার ডিগ্রি বাড়িয়েছে। আচ্ছা, ডিগ্রি কি কোনো অংশে গয়নার থেকে কম বলুন তো? আর ডিগ্রি থাকলে কি না করা যায় বলুন তো? উপার্জন করা যায়, সেই উপার্জনের টাকাতেই গয়না গড়ানো যায়। চাকরি করা, আমি চাকরি করব না দীপু বাবু। আমি বলছিলাম কি, এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমাদের পায়ে ব্যথা হয়ে যাবে। আর আমার স্ত্রীর পায়ে ব্যথা হলেই না ওই মাথায় গন্ডগোল হয়ে যায়, উল্টো পাল্টা বকতে থাকে। কেন রে দীপু, তোর বইয়ের মাথায় ব্যামো নাকি? না না, মাথার ব্যামো হবে কেন, পায়ের ব্যামো, পায়ে ব্যথা হয়। এ কি, আপনি এসব কি বলছেন? আমার পা তো একদম ঠিক আছে। আপনি নিশ্চয়ই নিজের পায়ের ব্যথাটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমারই পায়ে ব্যথা আছে। হ্যাঁ, আমারই পায়ে ব্যথা আছে। এবার প্লিজ আমাদের বরণটা তাড়াতাড়ি করে উদ্ধার করো তো তোমরা। বড় বৌদি প্লিজ। নে দিদি, তাড়াতাড়ি বরণ কর। নিজে যখন যেচে নিয়ে এসেছিস তখন কি আর করবি বল? এই মেয়েটাকে যত এখানে দাঁড় করিয়ে রাখবি না, তত মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। বরণ কর। তা হ্যাঁ গো মেয়ে, তোমার মা বাবার এই বিয়েতে মত ছিল তো? হ্যাঁ হ্যাঁ, মত থাকবে না আবার? এত বড় লোক বাড়িতে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, আর কি চাই বলুন? শুধু কি তাই মাসিমণি? কোনো রকম টাকা পয়সা খরচা হলো না, অথচ মেয়ের বিয়ে হয়ে গেল। দেখো গিয়ে, ওর বাবা মা হয়তো আনন্দে ধেই ধেই করে দুহাত তুলে নাচতে নাচতে বাড়ি ফিরেছে। ওরা কি আর কম চালাক নাকি? দেখুন,
আপনারা কিন্তু আবার ওইসব কথা শুরু করলেন। কথায় কিন্তু কথা পারে, বলে দিলাম। এরপর আমার দোষ দেবেন না আর। আরে অপু প্লিজ আপনি চুপ করুন না, চুপ করুন। দেখুন, আমার বাবা মাকে নিয়ে কথা বলে আমি কিন্তু কথা বলেই ফেলবো। আর আমি যদি আগে জানতাম যে আমাকেই বিয়ের পিড়িতে বসতে হবে, তাহলে তো গয়নাগুলো আমি ব্যাগে করে নিয়ে আসতাম, আনন্দ করে সেজে গুজে আসতাম। আজ আমার দীপু বাবুর সাথে বিয়ে হবে। একদম চুপ, একটাও কথা বলবে না তুমি। এখনো তুমি বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছো। তোমাকে বরণ করে আমি ঘরে তুলিনি, আর এখনই এত কথা বলতে শুরু করেছো। মুখে মুখে তর্ক করছো। একটাও কথা বলবে না, চুপ করে থাকবে। আমি তো চুপ করেই ছিলাম, কিন্তু ওনারাই তো আমার বাবা মাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছে। আচ্ছা, বাবা মাকে নিয়ে খারাপ খারাপ করে কথা বললে চুপ করে থাকা যায়? আপনার বাবা মা তুলে যদি কেউ কথা বলে আপনি চুপ করে থাকতে পারবেন আন্টি ওয়ান? ও মা, আন্টি ওয়ানটা আবার কি? আর বলবেন না, আমাদের নতুন বউ দিদিকে আন্টি ওয়ান বলে ডাকে। তাহলেই ভাবুন বাপ মায়ের কেমন শিক্ষা। ও দিদি, নে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি বরণ কর। এই মেয়ের গায়ে তো কোনো গয়নাই নেই, গলায় খালি একটা পাতলা সুতোর মতো চেন। ঠিকই তো, ওনারা তো ঠিকই বলছেন। নতুন বউয়ের গায়ে তো সেভাবে গয়না নেই। এভাবে গয়না ছাড়া বউকে বরণ করে বাড়িতে তুললে সংসারে তো অকল্যাণ হতে পারে। তাহলে আর কি করবি? এই মাঝরাতে নবীন শ্যাকরাকে ঘুম থেকে তুলে তোর ওই বিদ্যে ধরি বিদ্যের জাহাজ নতুন বউয়ের জন্য গয়না গড়িয়ে আন, তারপরে না হয় বরণ কর। না না, সবাই তো জেনেই গেছে আমাদের বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে। এখন আর কেউ নিন্দেমন্দ করবে না। ও মাসিমা, কাকিমা, তোমরা কি আর পাড়ায় গিয়ে নিন্দেমন্দ করবে বলো? না না, করবো না। ওই তো হয়ে গেল, ওনারা আর নিন্দেমন্দ করবেন না। কিন্তু যদি কোনোভাবে আমি শুনতে পাই আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি বা আমার স্বামীকে নিয়ে নিন্দে করা হচ্ছে, তাহলে কি হবে সেটা কিন্তু আমি এখন থেকেই বলতে পারছি না। কি হবে গো? কি জানি, সেটা আমি এখন থেকে বলতে পারছি না। তবে ওই যে আন্টিটু বললো না আমি নাকি বিদ্যের জাহাজ, এই বিদ্যের জাহাজ কিন্তু যুদ্ধের জাহাজ হতে খুব বেশিক্ষণ সময় নেয় না। এই মেয়েকে নিয়ে কি করে ঘর করবে গো দিদি? সেটা দিদি বুঝবে। এত কিছুর পরও যদি এই মেয়েটাকে বরণ করে তাহলে তো আর কিছু বলার নেই, তাই না? চলো চলো চলো, আমরা বাড়ি যাই, চলো 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 চলো। বড় বৌমা ধরো। মা মা মা, বরণ না করে যাবেন না মা। মা, বেশ হয়েছে, বেশ হয়েছে। বরণ আর জীবনেও হচ্ছে না। দাঁড়িয়ে থাকো এবার অনন্তকাল বাড়ির দরজায়, জীবনেও আর বরণ হবে না। এটা আপনি কি করলেন অপু? এটা আপনি কি করলেন? মাকে এইভাবে রাগিয়ে দিলেন। এবার যদি মা আপনাকে বউ হিসেবে বরণ করে না নেয় তাহলে কি হবে? হ্যাঁ, আমার আর ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। এত রাত হয়েছে, খুব ক্লান্ত লাগছে, ঘুমও পাচ্ছে। বাবা, তোমার এই সিচুয়েশনেও ঘুম পায়? মেজে বৌদি, আর একটু ওয়েট করে যাও। এই দুই বোনকে এক্ষুনি আমি ঘাত ধরে বের করে দিচ্ছি।
নাহলে তো ঘুমোতে গিয়েও শান্তিতে ঘুমোতে পারবে না। কি হলো সুপর্ণা, আমি কি তোমার সঙ্গে ইয়ার্কি মারছি নাকি? চট করে জামা কাপড় গুছিয়ে নাও, তোমার এই গুণধর বোনকে নিয়ে বাপের বাড়ি ফিরে যেতে হবে তো নাকি? শেষদা ভাই প্লিজ, তুই একটা ব্যাপার কেন বুঝতে পারছিস না? নিজের স্ত্রীকে সবার সামনে অপমান করলে আসলে অপমানটা নিজেরই হয়। আর কত ছোট হবি তুই, আর কত ছোট হবি? এই দীপু, আমি ঠিকই বলেছি শেষদা ভাই, সেজ বৌদি এখন আর শুধু আমার বৌদি নয়, আমার দিদিও হয়। আমার স্ত্রীর দিদি মানেই আমার দিদি। তাই যদি আমার চোখের সামনে আমার দিদিকে অপমান করিস, তাহলে ভাই হিসেবে কিন্তু আমি প্রতিবাদ করবই করব। আমার আর ভালো লাগছে না, এত অশান্তি আমার আর ভালো লাগছে না। অপু কেন কেন তুমি এতগুলো কথা মায়ের সামনে বললে বলো তো? কেন চুপ করে থাকতে পারলে না? কেন? সত্যি অপু, কেন বলতে গেলে বলো তো এসব কথা? একটু তো চুপ করে থাকলেও হতো। আরে চুপ করে থাকবে কি করে? চোপা করার স্বভাব যে। বেশ হয়েছে, বেশ হয়েছে, সারা রাত ধরে দাঁড়িয়ে থাকে এখানে। শুনুন, এখানে সারা রাত মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। আন্টি ওয়ান ঘরে গেছেন একা একা ভাববার জন্য। সারাক্ষণ তো ওনার সাথে আন্টি একটু ঘুরঘুর করেন, উনি তো একা একা কিছু ভাবার সুযোগটাই পান না। অপু আপনি চুপ করুন না, চুপ করুন। মেজদা ভাই এদিকে শোন একটু। ও হ্যাঁ হ্যাঁ, বলছিলাম বাবা কোথায় রে? ও বাবা তো ওই আসবার সময় ওই স্টেশনে নেমে গেল, নতুন স্টেশনে। বললো যে কি দরকার আছে। ইস, বাবা বাড়িতে থাকলে না খুব সুবিধা হতো রে। হ্যাঁ তা তো হতো। আরে বাবা, আপনারা এখন এসব কথা কেন বলছেন? একদম চিন্তা করবেন না, আন্টি ওয়ান আমাকে এক্ষুনি বরণ করে নেবেন। ওই তো জেঠিমণি। ওই তো মা এসে গেছেন। দিদির থমথমে মুখ দেখেই বোঝা যাচ্ছে যে দিদি আর কিছুতেই এই ধিঙ্গি মেয়েটাকে বরণ করবে না। মা, মা বলছিলাম কি, এমন করবেন না মা। দয়া করে মাথাটা একটু ঠান্ডা করুন। দেখুন আমি এখনো বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছি। আপনি অপুকে বরণ করুন মা। ও মা এরকম করো না মা, বাবা কিন্তু শুনলে খুব কষ্ট পাবে। হ্যাঁ, তোর বাবাই তো শুধু কষ্ট পায়, আর কষ্ট পাস তোরা। আমি তো কষ্ট পাই না, আমি তো পাথর, আমি পাষাণ, আমি কষ্ট পাবো কেন? বড় বৌমা, বরণ ডালটা দাও, আর এটা নাও, গিয়ে নতুন বউকে গিয়ে পরিয়ে দাও। দিদি, দিদি এসব তুই কি বলছিস? তুই তুই গয়নাগুলো এই মেয়েটাকে দিয়ে দিবি? মা, আপনি এটা কি করছেন? ওই উটকো মেয়েটাকে গয়না দিচ্ছেন কেন? আপনি কিন্তু এটা কিছুতেই করতে পারেন না। কি হলো বড় বৌমা? বালা জোড়া, কানের দুল আর গলার হারটা গিয়ে নতুন বউকে পরিয়ে দাও, যাও। হ্যাঁ মা, আমি নিজে হাতে অপুকে এগুলো পরিয়ে দিচ্ছি। আপনিও আসুন মা।
মেঘা, এটা ধরো। দিদি, আমি তো ভাবতে পারছি না তুই ওই ওই মেয়েটার জন্য গয়না আনতে ঘরে গেছিলি। তুই ওই গয়না দিচ্ছিস? কি করব বল, আমি তো আর গয়নাহীন ভাবে ওকে ঘরে ঢুকিয়ে সংসারের অমঙ্গল ডেকে আনতে পারি না। অমঙ্গল তো লেগেই রয়েছে, তার তো আর শেষ নেই। তাই বলে এতগুলো টাকার গয়না তুমি এই মেয়েটাকে এমনি এমনি দিয়ে দেবে? এসব না করলে তোর বাবা বলবে আমি এই পরিবারের মান সম্মানের তোয়াক্কাই করি না। হয়তো বলেই বসবে যে এই পরিবারের মান সম্মানের তোয়াক্কা করে এই সোনারগঞ্জের অপু। কি অপু, অপু তুমি কাঁদছো কেন? অমন করে কি দেখছো তুমি জেঠমনির দিকে? কেন কেন তাকিয়ে থাকতে পারি না আমি ওনার দিকে? সূর্য প্রণাম করার সময় তো মানুষ সূর্যের দিকে তাকিয়েই থাকে। দেখেছো মাসিমণি, আমি দুধে কেমন মিশে গেল আর তুমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছ। মা তোমার কোনো কথাই শুনলো না, কোনো কথাকেই পাত্তা দিল না। দেখো, তাই তো দেখছি। আমরাও এরকম গয়না না পরে আসতে পারতাম, তাহলে মায়ের কাছ থেকে গয়না পেতাম। বড় বৌমা, এই দুটো গয়না পরাতে কত সময় লাগে শুনি? এই তো মা, হয়ে গেছে। কি হলো? তোমরা সব চাটের ঠাকুরের মতো দাঁড়িয়ে রয়েছো কেন? ছাঁক বাজাও, উলু দাও। হ্যাঁ খুশি, তোকে কি নতুন করে নেমন্তন্ন করতে হবে নাকি? এ বাড়িতে বউ বরণ আগে হয়নি, দেখিসনি কখনো? তাহলে দাঁড়িয়ে রয়েছিস কেন? শাক বাজা, উলু দে। সবাই শাক বাজা, উলু দাও তোমরা।
বড় বৌমা, দুধে আলতার থালায় পা দিয়ে গৃহপ্রবেশ করে আমাকে উদ্ধার করতে বলো।